নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। দেখুন বন্ধুরা, আমরা নিজেদের গাড়ি নিয়ে কলকাতা থেকে বোধগয়া, লখনউ, নৈনিতাল ও ফেরার পথে বারাণসী হয়ে বাড়ি ফিরলাম মাত্র 10 দিনে। বিরাটি থেকে বেলঘরিয়া এক্সপ্রেস হয়ে দিল্লি রোড ধরে পৌঁছে গেলাম শক্তিগড়ের ল্যাংচাকুঠিতে। কচুরি ল্যাংচা দিয়ে ব্রেকফাস্ট সেরে নিয়ে আবার আমরা রওনা দিলাম আমাদের গন্তব্য বোধগয়ার উদ্দেশ্যে। দিল্লি রোড হয়ে রাস্তার ধারে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আসানসোল ধানবাদ হয়ে পৌঁছে গেলাম আমাদের হোটেল বোধগয়া গৌতমে। সেই রাত কাটিয়ে পরদিন সকালে অটো বুক করে বোধগয়া সাইট সিন করতে বেরোলাম। প্রথমে আমরা 80 ফিট উঁচু বুদ্ধের মূর্তি দেখলাম, তারপর পলিউল নামদ্রোলিন মনেস্ট্রি দর্শন করলাম, তারপর আমরা ডাইজোকিও বুদ্ধিস্ট টেম্পল দর্শন করলাম, তারপর আমরা কার্মা টেম্পল দেখলাম, তারপর আমরা রয়্যাল ভুটাল মনেস্ট্রি দর্শন করলাম, তারপর জাপানিজ টেম্পলে চলে আসলাম। জাপানিজ টেম্পলের ভেতরে ঢোকার পর যেন এক অদ্ভুত শান্তি উপলব্ধি করলাম। এরপর আমরা তিরুপতি সাউথ ক্যাফে পিওর ভেজ রেস্টুরেন্টে স্পেশাল ভেজ থালি দিয়ে লাঞ্চটা সেরে আমরা সোজা চলে গেলাম মেন মন্দিরে। কিন্তু খুব ভিড় থাকার কারণে আমরা বাইরে থেকেই মেন মন্দির দর্শন করে সুজাতা টেম্পলে চলে গেলাম। মন্দিরে মোমবাতি জ্বালালাম। মন্দিরের চারপাশের পরিবেশ আমাদের মন ছুঁয়ে গেল। তারপর ওখান থেকে আমরা তিব্বতিয়ান রিফিউজি মার্কেটে গেলাম। এখানে আপনারা সস্তায় তিব্বতিয়ান জিনিসপত্র পেয়ে যাবেন। ওখান থেকে বোধগয়ার লোকাল মার্কেটে চলে আসলাম। এখানে আপনারা অনেক সুন্দর সুন্দর বুদ্ধিস্ট রিলেটেড আইটেম পেয়ে যাবেন। ওখানেই ভুটান অর্গানিক কিচেন বলে একটা রেস্টুরেন্টে চাউমিন টেন্টুক খেয়ে হোটেলে ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, বোধগয়ার মার্কেট থেকে দুটো ম্যাজিক সিঙ্গিং বল কিনেছিলাম। এটা জাস্ট ঘোরালেই একটা অদ্ভুত সাউন্ড হয়। বলা হয় এটার আওয়াজে ঘরের সব নেগেটিভ এনার্জি বেরিয়ে যায়। সেই রাত কাটিয়ে পরদিন সকালে লখনৌর উদ্দেশ্যে রওনা দিলাম। পূর্বাঞ্চল এক্সপ্রেসে ওঠার আগে মহাদেব ধাবায় আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম। আমাদের দেখা সব থেকে স্মরণীয় সড়কপথ হলো এই পূর্বাঞ্চল এক্সপ্রেস। এই এক্সপ্রেসওয়ে দিয়ে দ্রুত গতিতে আমরা বিকেলের মধ্যেই লখনৌ পৌঁছে গেলাম। লখনৌতে আমরা হোটেল সৌজন্য ইনে ছিলাম। পরদিন সকালে হোটেলের সামনে দিয়ে উবের বুক করে বাড়া ইমামবাড়ার সামনে নামলাম। ওখানে পৌঁছে আবার টোটো বুক করে রুমি দরওয়াজা, ক্লক টাওয়ার, শাহী তালাব দেখে চিকেন কারির মার্কেটে গেলাম। আপনারা এখানে খুব সুন্দর সুন্দর চিকেন কারি শাড়ি, কুর্তি, চুড়িদারের পিস সব রকমের আইটেম পেয়ে যাবেন। এরপর বাড়া ইমামবাড়া ঘুরলাম। তারপর ওখান থেকে পিকচার গ্যালারিতে গেলাম। তবে পিকচার গ্যালারিতে ফটো ও ভিডিও তোলা নিষেধ। এই পিকচার গ্যালারিটা শাহী তালাবের ঠিক উল্টো দিকে হওয়ায় তাই এখান থেকে ক্লক টাওয়ার, শাহী তালাব পুরোটা দেখা যায়। এরপর ছোটা ইমামবাড়া ঘুরে সোজা চলে গেলাম আমিনাবাদের ফেমাস টুন্ডে কাবাবিতে। 1905 সালে এটি তৈরি হয়। আপনারা লখনৌতে আসলে অবশ্যই টুন্ডে কাবাবিতে খাবেন। এখানে অনেক বড় বড় সেলিব্রিটিরাও খেয়ে গেছেন। বিশ্ববিখ্যাত রেস্টুরেন্ট হলেও এখানে খাবারের দাম খুব কম। আমরা এখানে শিক কাবাব, মাটন গালৌটি কাবাব, পরোটা, মাটন বিরিয়ানি, রুমালি রুটি খেয়েছিলাম। শিক কাবাব 8 পিসের দাম পড়েছিল 110 টাকা।
4 পিস গালৌটি কাবাবের দাম পড়েছিল 160 টাকা মাত্র। কলকাতায় এই দামে কোথাও গালৌটি কাবাব পাওয়া যায় কিনা আমার জানা নেই। এখানকার ওয়াহিদ বিরিয়ানিও খুব ফেমাস। এখানে আপনারা অনেক কুলফির দোকান পাবেন। আমরা প্রকাশ কি মসুর কুলফি বলে একটা দোকানে ঢুকে কেশর পেস্তা কুলফি খেলাম, যার স্বাদ এবং কোয়ালিটি কলকাতার তুলনায় ফার বেটার। এরপর মেট্রো রেল ধরে হোটেলে ফিরে আসলাম। সেই রাত কাটিয়ে পরের দিন সকালে নৈনিতালের উদ্দেশ্যে রওনা দিলাম। মাঝ রাস্তায় ব্রেকফাস্টটা সেরে নিলাম। রাস্তায় যাওয়ার পথেই দেখা মিলল পাহাড়ের। সামনে পাহাড় আর তার মাঝখান থেকে সুন্দর রাস্তা। এই দুই মনোরম দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম নৈনিতাল। আমরা ওখানে পৌঁছে হোটেল বুক করেছিলাম। আমরা হোটেল প্রাইম রোজে লেক ভিউ রুম নিয়েছিলাম। ঢুকেই বাঁদিকে বাথরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। রুমটা বেশ বড় ছিল, কিং সাইজ বেড ছিল। এখানে বেশ ঠান্ডা ছিল। এই হোটেলটা খুব প্রাইম লোকেশনে, মাল রোডের খুব কাছাকাছি। গাড়ি পার্কিং এরও খুব ভালো ব্যবস্থা আছে। পরের দিন সকালে আমরা গাড়ি বুক করে নৈনিতালের সাইট সিনের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রথমে আমরা ইকো কেভ পার্কটা ঘুরলাম। এখানে টিকিট মূল্য প্রাপ্তবয়স্কদের 100, ছোটদের 60 করে লাগবে। সিঁড়ি দিয়ে ওপরে উঠতে উঠতেই দেখতে পেলাম খুব সুন্দর একটা জ্যান্ত মানুষরূপী গাছ। এরপর আমরা বাঘের গুহায় নামলাম। এখানে কোনো বাঘ নেই ঠিকই, তবে বাঘের গর্জন শুনলে আপনার গা ছমছম করবে। তাছাড়া বাচ্চাদের একটা সুন্দর পার্কও আছে। ওখান থেকে আমরা নৈনিতাল লেক ভিউ পয়েন্টে গেলাম, যেখান থেকে পুরো নৈনিতাল লেকটা দেখা যায়। ঈশ্বরের কি অপূর্ব সৃষ্টি! দুটো পাহাড়ের মাঝখানে কি সুন্দর এই লেকটা গড়ে উঠেছে। ওখান থেকে হিমালয় দর্শন পয়েন্টে পৌঁছালাম। এই পয়েন্ট থেকে হিমালয়ের পুরো রেঞ্জটা দেখা যায়। এখানে দূরবীনেরও ব্যবস্থা আছে। আপনারা চাইলে দূরবীনের মাধ্যমে আরো ভালো করে দেখতে পারবেন। তারপর ওইখান থেকে আমরা লাভার্স পয়েন্টে গেলাম, যেটাকে সুইসাইড পয়েন্টও বলা হয়। এখান থেকে আপনারা চাইলে ঘোড়ার পিঠে চড়ে টিফিন টপেও যেতে পারেন। এবার লাভার্স পয়েন্টের দিকে এগোতে থাকলাম। এখান থেকে ভিউটা কি সুন্দর লাগছে। পাহাড়ের ভেতর থেকে ছোট ছোট বাড়িগুলোও দেখা যাচ্ছে। এই জায়গা থেকে এক প্রেমিক প্রেমিকা ঝাঁপ দিয়ে সুইসাইড করেছিল। তারপর থেকেই এই জায়গার নামকরণ করা হয় সুইসাইড পয়েন্ট বা লাভার্স পয়েন্ট। দেখুন, পাহাড়ের গায়ে বসে আপন মনে বানরটা ভুট্টা খাচ্ছে। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা একটু ম্যাগি ও ফল খেয়ে নিলাম। ওখান থেকে আমরা সরিতা তাল গেলাম। এখানে অনেক রকমের ফান অ্যাক্টিভিটিরও ব্যবস্থা আছে। এখানে রাস্তার ধারে একটা দোকানে বসে হিমাচলের বিখ্যাত ভুট্টার পকোড়া আর চা খেলাম। ওখান থেকে আমরা উডল্যান্ড ওয়াটার ফলসে পৌঁছালাম। এখানে ইউটিডিসির একটা শোরুম আছে, যেখান থেকে আপনারা চাইলে হিমাচলের লোকাল হ্যান্ডিক্রাফট আইটেমস কিনতে পারেন। পাশেই একটা মনসা দেবীর মন্দির আছে। এরপর হোটেলে ফিরে এসে একটু রেস্ট নিয়ে নৈনি লেকের বোটিংয়ের উদ্দেশ্যে বেরোলাম। পুরো নৈনি লেক ঘুরতে চাইলে আপনাদের 420 টাকা লাগবে, আর অর্ধেকটা ঘুরতে চাইলে 320 টাকা লাগবে। বোটিংয়ে ম্যাক্সিমাম 3 জন পর্যন্ত উঠতে পারবেন। নৌকোয় খাওয়ার নিয়ে ওঠার নিয়ম নেই। নৈনিতালে যদি আপনারা কোনোদিন আসেন তাহলে এই বোটিংটা মিস করবেন না। এটাই এখানকার প্রধান আকর্ষণ। বোট থেকে নেমে মল রোডের দিকে এগোলেই বেশ কিছু খাবারের দোকান পেয়ে যাবেন। আমরা ওখানের একটা দোকানে ঢুকে আলু টিক্কি খেলাম, খেতে দুর্দান্ত। মল রোড ধরে এগোলেই আপনি পৌঁছে যাবেন ভুটিয়া মার্কেট। এখানে আপনারা চাইলে সস্তায় শীতের বিভিন্ন ধরনের পোশাক পেয়ে যাবেন। কিছু দূর গেলেই দেখা মিলবে নয়না দেবীর মন্দির। আমরা মন্দিরে দর্শন সেরে
তামাং মোমোতে এসে চিকেন ও মটন মোমো ও থুপ্পা খেলাম। ঠান্ডায় এই গরম গরম মোমো খাওয়ার মজাই আলাদা। দেখুন বন্ধুরা, সন্ধেবেলায় নৈনিতালের ভিউটা কি সুন্দর। তারপর ওখান থেকে আমরা হোটেলে ফিরে গেলাম। পরের দিন সকালে আমরা বারাণসীর উদ্দেশ্যে রওনা দিলাম। মাঝে বীরভট্টি বলে একটা জায়গায় দাঁড়িয়ে রুটি তরকারি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম। নৈনিতাল থেকে বারাণসীর দূরত্ব অনেকটা বেশি হওয়ায় আমাদের পৌঁছতে অনেক রাত হয়ে গেছিল। আমরা রিভার ভিউ গেস্ট হাউসে উঠেছিলাম। পরের দিন সকালে টোটো বুক করে বারাণসী শহরটা ঘোরার উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় বারাণসী ফেমাস কচুরি জিলেপি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম। মেন ঘাটের পুরো সামনে টোটো যেতে দেয় না, তাই কিছুটা আগে আমাদের নেমে যেতে হলো। তারপর ওখান থেকে কিছুটা হেঁটে মেন ঘাটে পৌঁছে আমরা নৌকো বুক করলাম। নৌকোয় করে সমস্ত ঘাট দর্শন করতে করতে আমরা মুন্সি ঘাটে নামলাম। এখানে সিঁড়ি দিয়ে উঠলেই আপনারা সিল্ক ঘরানা বলে একটি শাড়ির দোকান দেখতে পারবেন। এখানে বিভিন্ন রকমের ভালো কোয়ালিটির বেনারসি শাড়ি পেয়ে যাবেন। তারপর ওখান থেকে নৌকাওয়ালা সমস্ত ঘাট দর্শন করিয়ে শেষে মণিকান ঘাটে নামিয়ে দিল। ওখানে নামার পর সোমনাথ ভবনের ঠিক উল্টো দিকে ফুড কোর্ট আছে, যেখানে আপনারা বিভিন্ন রকমের পিওর ভেজ আইটেম ও মিষ্টি পেয়ে যাবেন। রাস্তার ধারে লস্যির দোকান থেকে লস্যি খেলাম। ফেরার পথে বটুক ভৈরব মন্দির দর্শন করে আস্সি ঘাটে পৌঁছালাম। এখানেই মেন সন্ধে আরতি হয়। সন্ধেবেলায় এই ঘাটে সবাই প্রদীপ ভাসায়। দেখুন কি অপূর্ব লাগছে দেখতে ঘাটটা। এখানে সন্ধে আরতির প্রসাদ গ্রহণ করলাম। আস্সি ঘাটের পাশে একটা মেলাও বসে, যেখানে কিছুক্ষণ ঘুরে আমরা চলে আসলাম সংকটমোচন ক্রসিংয়ে, যেখানে ফেমাস বেনারসি চাট কর্নারের দোকান আছে। ওখানে আমরা ফেমাস বাস্কেট চাট খেলাম, যেটা খুব সুস্বাদু ছিল। শেষে যেটা মিস করাই যায় না, সেই বেনারসের বিখ্যাত বেনারসি পান খেতে খেতে গেস্ট হাউসে ফিরলাম। পরদিন সকাল সকাল বারাণসী ছেড়ে কলকাতায় আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের এই জার্নিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আমাদের এই ফুল সিরিজটা দেখতে চান তাহলে অবশ্যই নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন। বাই।